नमस्कार बंधुरा भाग्यसाथी यूट्यूब चैनल থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো ধনু রাশি ধনু লগ্ন কি হতে চলেছে আপনাদের। 4টি শুভ কর্ম 2টি অশুভ কর্ম হবে, তারই বিস্তারিত আলোচনা করব। অর্থ কর্ম ব্যবসা মনের ইচ্ছা পূর্ণ 4টি শুভ কর্ম হবে। আর অশুভ কর্ম কি না, বাবার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হবে। গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কিনতে যারা যাচ্ছেন তাদের দিক থেকে বলবো যে বিপদ আসতে পারে, সেই জন্যে আপনারা তৈরি থাকুন। তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি ধনু রাশি কী কী ঘটতে পারে তারই বিস্তারিত আলোচনা। এই ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি প্রথমেই আসছি যে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। দেখা যাচ্ছে যে আপনাদের নবম ঘর, রবির ঘর, রবি সিংহ রাশি, এখানে সূর্যদেবের অবস্থান, সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে মান সম্মান যশ খ্যাতি তো বাড়বেই, তার সঙ্গে কিন্তু অর্থনৈতিক দিকটাও স্ট্রং হবে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে, এবং মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে। আপনারা যদি চেষ্টা চালান তাহলে কিন্তু এই সময় আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। ভ্রমণ করতে চান তাদের বিদেশে কিন্তু ভ্রমণ হয়ে যাবে। তাছাড়াও ছোটোখাটো বড় মাঝারি কিন্তু ভ্রমণ কিন্তু হয়ে যাবে। এরপরে আসছি আপনাদের কর্মের জায়গা আপনাদের যথেষ্ট ভালো হবে। হঠাৎ করে কর্মে পদোন্নতি দেখা দেবে। রাহুর দৃষ্টি এই জায়গায় রয়েছে, কেতু আছে, তবে একটা মাথায় রাখবেন, যেমন আপনাদের পদোন্নতি সম্ভব, মান সম্মান যশ খ্যাতি এখানে বাড়বে, হঠাৎ করে কিন্তু আপনাদের সেই জায়গা থেকেও পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কেতু সেখানে দশম ঘরে বসে আছে, ভালো কর্মের সাথে সাথে খারাপ কর্মও কিন্তু দেবে। সেখানে হয়তো দেখা যাবে যে পদোন্নতি হয়েছে, হয়েও কিন্তু এমন একটা ঝামেলায় জড়িয়ে গেলেন, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। মানে হয়তো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, সেইগুলো কিন্তু হলে হবে না, খারাপ কাজগুলোকে ত্যাগ করতে হবে আপনাদের। ব্যবসার ক্ষেত্রেও বলতে গেলে বলা যায় যে সেই সময় ব্যবসা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। ব্যবসায় কিন্তু হঠাৎ হঠাৎ টাকা আসবে, ব্যবসাতে লাভ প্রচণ্ড হবে। যারা ওই পাইকারি বিক্রি করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা। হঠাৎ করে হাতে টাকা আসা, কম দামে জিনিস কিনে বেশি দামে হঠাৎ করে চড়া দামে বিক্রি করা। যারা আলুর গোডাউন আছে, ধরুন আলুর যারা কোল্ড স্টোরেজে মাল রাখেন, এরকম যারা মানে হোলসেলার আছে, হঠাৎ করে দেখবেন যে কোনো জিনিসের দাম হঠাৎ চড়ে গেছে, এরকমভাবে কিন্তু হঠাৎ করে টাকা কিন্তু তাদের হাতে আসার সম্ভাবনা। ব্যবসার দিক থেকে তারা ফুলে ফেঁপে উঠবে ব্যবসায়ীরা, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন জায়গায় হয়তো সোনার কারবার করছেন, সোনার দাম পড়েছে এবং যেই কিনে নিয়েছেন সঙ্গে সঙ্গে দেখা গেল যে সোনার মার্কেটটা হঠাৎ বেড়ে গেল। ফলে আপনাদের কিন্তু ব্যবসা এই জায়গায় কিন্তু যথেষ্ট ভালো হবে এবং হঠাৎ করে একটা প্রাপ্তিযোগ, টাকা আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। ফলে ব্যবসা ছোটোখাটো মাঝারি যাই ব্যবসা হোক না কেন, তাতে আপনারা ইনভেস্ট করতে পারেন, নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসায় কিছু অ্যাড করতে পারেন। ফলে দেখা যাচ্ছে ওই সমস্ত জায়গাগুলো, যে কোনো জিনিস ব্যবসা ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আমুল দুধের ব্যবসা করছেন, সেই দুধ হঠাৎ করে মানে এমন একটা দামে কিনেছিলেন, হঠাৎ করে দামটা চড়া হয়ে গেল, ফলে সেই জায়গাতেই কিন্তু হঠাৎ করে টাকা আসবে। এরকমভাবে বিভিন্ন জিনিসের যারা ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু হঠাৎ করে এরকম একটা এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা টাকা আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। কর্মের জায়গাও যথেষ্ট ভালো হয়েছে, কর্মে পদোন্নতি হবে এবং একাদশ ঘরে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি। ফলে আপনাদের লসের থেকে কিন্তু লাভ বেশি হবে এই সময় আপনারা যারা বিভিন্ন কর্মের সহিত যুক্ত আছে, প্রাপ্তিযোগ, কর্ম কিন্তু তাদের দারুণ হবে, কর্ম খুব ভালো হবে। এই সময় নবম ঘরে শনিরও দৃষ্টি থাকছে, ফলে কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতির দৃষ্টির সঙ্গে
শনিরও দৃষ্টি থাকছে, শুক্রের দৃষ্টি থাকছে, ফলে এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই সময় আপনাদের বাউন্ড লাভ অবশ্যই হবে, অর্থাৎ আপনারা গাড়ি কিনতে সক্ষম হবেন। গাড়ি অবশ্যই কিনতে পারবেন এই ধনুর লগ্নের এবং ধনু রাশির জাতক জাতিকারা এই সময়। এবং এই সময় মিত্র আপনাদের বৃদ্ধি পাবে। যারা শত্রু হয়ে গিয়েছিল তারাও কিন্তু মিত্র হয়ে চলে আসবে। এই সময় মিত্রও বাড়বে, বাউন্ড লাভ হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মেয়ের বিয়ের সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। মেয়ের বিয়ের সঙ্গে সঙ্গে জামাই লাভ, মানে বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে এবং জামাই পুত্রবধূও আসতে পারে, মানে ছেলেরও বিয়ে হতে পারে, পুত্রবধূ আসার সম্ভাবনা কিন্তু এই সময় যথেষ্ট। তা এই দিক থেকে দেখা যাচ্ছে যে যথেষ্ট ভালো সময় এই ধনুরাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস। ধনুরাশির জাতক জাতিকাদের এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের দুটি অশুভ কর্ম হবে। তার মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এই সময়। মায়ের দিক থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম রোগ, পায়ের গাঁটের যন্ত্রণা, পায়ের টান ধরা, কোমরের যন্ত্রণা, এই সবগুলো কিন্তু পেশিতে টান ধরা, এগুলো কিন্তু দেখা দেবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি, ঝামেলা ঝঞ্ঝট কিন্তু হবে। একটু সাবধানে থাকবেন। ঝামেলা ঝঞ্ঝটের পর্যায়ে এমন জায়গায় যেতে পারে কিন্তু খারাপ ঘটনা ঘটতে পারে। তার জন্যে উভয়কেই সংযত থাকতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে যাতে করে আপনাদের বন্ডিংটা ঠিক থাকে। এই সময় ঝুট ঝামেলা আপনারা জড়িয়ে যেতে পারেন, একে অপরকে সন্দেহ করা, এই সবগুলো কিন্তু ঝামেলাগুলো থাকবে। তবে যতটা পারবেন ঝামেলা ঝঞ্ঝট বাদ দিয়ে কথা কাটাকাটি করবেন না এই সময়টা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অশুভ সময়। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে জড়িত, যারা পার্টনারশিপের ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরও কিন্তু এই সময়টা খুব খারাপ যাবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।